ব্যাঙ্কোয়েট হলে অনেকক্ষণ বসে টাইম স্পেন্ড করে তারপর 10:45 নাগাদ কিন্তু আমরা চলে গেছিলাম ডিনারের জন্য। এখানে কিন্তু সবটাই বুফে সিস্টেমের মধ্যে ছিল। আর তোমাদের সাথে আমি শেয়ার করব যে কি কি মেনু ছিল। এখানে কিন্তু অনেক রকমেরই মেনু ছিল। আমি যতটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে অনেক রকমের স্যালাড ছিল, তো তোমাদেরকে তো আমি সেটা দেখিয়েই দিলাম। আর এই স্টার্টার আইটেমগুলোর মধ্যে আমার সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পাস্তা। আমার আর নীলাদ্রির দুজনেরই কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে খেতে। এখানে অনেক রকমেরই কিন্তু মেনু ছিল, তো সব মেনুগুলো তো নেওয়া সম্ভব না। তার মধ্যে থেকে আমি কিছু কিছু এখানে অল্প অল্প করে নিয়েছি টেস্ট করবার জন্য। আর তাছাড়াও এখানে যে পনিরের আইটেমটা হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না এটা কি পনির, যত সম্ভব বাটার পনির। এটার টেস্টটাও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তার সাথে এই আলুর দমটাও কিন্তু জাস্ট দারুণ লেগেছিল খেতে। আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, আর তোমরা এই ব্লগগুলো কোথা থেকে কে দেখছো আমাকে কিন্তু এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কি আমার এই ডেলি ব্লগগুলো দেখতে বেশি ভালোবাসছো, নাকি মেকআপ ভিডিও, না অন্যান্য কিছু? তোমরা আগের একটা পোস্টে তো কমেন্ট করেছিলে যে ডেলি ব্লগগুলো দেখতে বেশি পছন্দ করছো, তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কোন ধরনের ভিডিও তোমরা বেশি দেখতে চাও। আমি চেষ্টা করব সেরকম ধরনের ভিডিওগুলোই আপলোড করবার। আর এখানে রাইস আইটেমের মধ্যে কিন্তু ভেজ ফ্রাইড রাইস ছিল, আর তার সাথে কিন্তু ছিল মাটন বিরিয়ানি। আমি মাটন বিরিয়ানিটাই নিয়েছিলাম, আর নীলাদ্রিও নিয়েছিল সেটাই। আর তার সাথে যে চিকেনের আইটেমটা হয়েছিল একটা রেশমি কাবাব টাইপের, আমার ঠিক মনে পড়ছে না, তো সেই চিকেনটাও মোটামুটি লেগেছে। অ্যান্ড সব শেষে মিষ্টি আইটেমের মধ্যে কিন্তু এখানে ছিল গুলাব জামুন, যেটা আমার আর নীলাদ্রির দুজনেরই ভীষণ প্রিয়। তবে মিষ্টিটা মানে গুলাব জামুনটা ও একটু টেস্ট করেছিল, আমি করিনি। আমার ফেভারিট এখানে বাটারস্কচ আইসক্রিম ছিল, তো আমি কিন্তু অল্প করে নিয়ে নিয়েছিলাম।